জন্মগ্রহণ করলে আমাদের জন্য আমাদের দাদা দাদি নানা নানি কত খুশি হয় না প্রথম বাচ্চা হলে। আর যদি ছেলে হয় রসগোল্লা বড় বড় আমরা মানুষকে দিই, আমাদের ঘরে যাই না যে এই আমার একটা ছেলে হয়েছে। আর মেয়ে হলে রসগোল্লা ছোট হয়ে যায়, কেন মেয়ে হলে তো শুধু খরচা, পড়াশোনা করবে, বিয়ে দিতে হবে, এটা হবে ওইটা হবে। আর ছেলে হলে শুধু কামাবে, আর এই বিয়ের সময় মোটর সাইকেল আনবে, 4 চাকা আনবে, আবার শুধু কামাবে, খাওয়াবে, গালে তুলে খাওয়াবে, এরকম মনে হয়। তাই আমরা রসগোল্লা খুশিতে বড় দিই, বাপ বড় খুশি হয়। কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দাদা দাদের নানা নানি খুশি হয় কত কি, আগে থেকে বেড বিছানা খেলনাধুলা কিনে রাখি, আমাদের ঘরে ছেলেটা খেলবে, এই ঘুমাবে, শোবে। কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে আসলেন জানার জন্য দুনিয়া সৃষ্টি, এই দুনিয়া যখন এই দুনিয়াতে আমার দয়ার নবী এসেছেন, তানার আব্বা জান ছিলেন না। তানাকে কে নিয়ে খেলাধুলা করবে, কে খেলনা দোলনা কিনে দেবে, বেড বিছানা কে কিনে দেবে, কে আদর করবে, ভালোবাসবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন দুনিয়াতে গুনাহগার উম্মতের মায়া, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, যদি সে কলেমা পড়ে নেয়। আমি শহীদে কারবালা বলবো, কিন্তু আমি ফুল তো অনেক দেখেছি, ফুল তো অনেক দেখেছি, কিন্তু গোলাপের মতো নয়। আর শিল্পী তো হাজার দেখেছি, হুজাইফা দাদার মতো নয়। ও বাবা, তোমাকে তো পুকুরে ডোব মারাতে হবে। তুমি যে ঠান্ডা পানি আমাদের আরিফ ভাই, অনেক অনেক ধন্যবাদ আরিফ। কোন সে নূরের ঝলক দেখে, আচ্ছা একটু বলি, কোন সে নূরের ঝলক দেখে মুসাফে খুশ হয়, যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয়, আর বেদ পুরাণ গীতাতেও যার নাম পাওয়া যায়, আর গ্রন্থ সাহিব ত্রিপিটকে তার ইশারা দেয়। এসে যায় মহাদয়াময় নবুয়তের মোগল গড়া মুহাম্মদ চেহারায়, তাওহীদ শোনায়, কলমার দাওয়াত দেয়। কোন সে নূরের ঝলক দেখে মুসাফে খুশ হয়, যার আশার খবর ইনজিলেতে ঈসা নবী দেয়, ঈসা নবী দেয়। আপনাদের সব ফরমাইশ আমি শুনেছি, আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হলো এই, আমি এর পরে একটা শহীদে কারবালা বলবো, তো তার আগে একদম ছোট্ট করে 2 মিনিট আপনাদের কাছে একটু সময় চেয়ে নিই। আমার সঙ্গে একটা ছেলে এসেছে, এই এমডি এনামুল, এর গজল ভালো গায়, কিন্তু এখানে যা শিল্পী দেখেছি আমি আর এনাদের বলিনি যে একে একটু গাওয়াত কথা বলার জন্য। তো শেষেতে ও যদি খালি মুখে এখানে হেলিয়াগাছিতে এসে আর খালি মুখে যদি ফিরে যায়, এটা খারাপ। তো ওই কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করব 2 মিনিট এই একটা গজল বলবে এমডি এনামুল, এর কণ্ঠ থেকে আমার ছাত্র, যেমন এই বুড়ো ছাত্র, আর এ তারপরে, আর এ হচ্ছে ছোট, এবার আমার মাদ্রাসায় অনেক ছাত্র রয়েছে, সেইগুলো আলাদা ছাত্র। তো এখন আমাদের এই এমডি এনামুল, এর কণ্ঠ থেকে একটা গজল শুনুন ছোট করে, তারপর আমি শহীদে কারবালা বলবো, তারপর পরবর্তী শিল্পী। আমি হাবিব ভাই বসে একটু বিরক্ত হচ্ছে, কিন্তু আমি একটুখানি আমার সিস্টেম একটু আলাদা হয়ে গেছে, আমি ধরি এক ছোট টেনে। তো এখন আমাদের এমডি এনামুলের কাছ থেকে শুনুন 2 কলি। হ্যালো হ্যালো। সেজেছে এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, হেলিয়া গাছিতে পুকুরের উপর স্টেজ করেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 ঘরে, প্রতি ঘরে ঘরে কত কুটুম এসেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, আর হেলিয়া গাছির দাদাদের পকেট খালি হয়েছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, আর সেই জীবন তলা থেকে কত ইউটিউবার এসেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। এইবার এই কথা যদি বলি, কাউকে বলবে দেখেছো আগের বছরে দাউদ করার জন্য পাম দিচ্ছে না পিম দিচ্ছে, কি বলে এটা, পাম দিচ্ছে বলে, পাম দিচ্ছে। কিন্তু আমার বাপের ক্ষমতা নেই যে আমি চলে আসবো, আমার আরিফ হোসেন ভাইয়ের ক্ষমতা নেই যে আমাকে দাউদ করে এখানে নিয়ে চলে আসবে, সবকিছু আল্লাহর ইচ্ছায়।
নাকি বিনা হুকুমে আমি এইখানে আসতে পারো হোজাইফা, আমার এইখানে যদি কিসমতে না লেখা থাকতো কেউ আমাকে আনতে পারতো না, হয়তো রাস্তায় শুয়ে থাকতাম চুপ করে, তাই না? কিন্তু আল্লাহর ইচ্ছাতে যে এই যে সুন্দর অনুষ্ঠান যে সাজিয়েছেন নবিয়ানা অনুষ্ঠান, আজকে এবং কালকে জলসা হয়েছে, আবার নুনের বস্তা পড়ে আছে বলছে, তো জোঁকের ভয়েতে বলে নুন চারিদিকে নুনের বস্তা রেখেছে এনারা, কেন যদি যেখানে এই মাঠে নাকি বড় বড় এরকম বড় বড় জোঁক আছে নাকি, আপনারা বসে আছেন একটু দেখে দেখে উঠবেন, ঝেড়ে ঝুড়ে উঠবেন। তো এই যে সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা তারিফ প্রশংসা গুণগান করার জন্য একটা কথা বলি, जहां जिक्र हबीब होता है खुद खुदा करीब होता है, इस महफिल में बैठने वाला आदमी खुशनसीब होता है। কেন এই যে সুন্দর অনুষ্ঠানে এনারা এত টাকা খরচা করে, বিশেষ করে এত যে লাইটিং এত বড় প্যান্ডেল করে পুকুরের উপরে স্টেজ করে এনারা বেশ ফাংশন করতে পারতো, হ্যাঁ? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে এনারা কোরআন হাদিস মোতাবিক কালকে বক্তারা জলসার মাধ্যমে কথা বলেছেন, আজকে সুরের মাধ্যমে আমরা কিন্তু আমাদের বাপ মার কথা বলিনি, আমরাও আল্লাহ আল্লাহ রসুলের কথা, পীর ওলিদের কথা এবং কিছু ঘটনামূলক আপনাদের সম্মুখে তুলে ধরেছি। তাই এই যে সুন্দর কমিটিটা যে গঠন হয়েছে এটাও আল্লাহর বিনা হুকুমে কোনোদিন হতে পারে না, একদমই আল্লাহর, এটাও আল্লাহর ইচ্ছাতে যে এনাদের দ্বারা এই অনুষ্ঠানটা সাজিয়েছে। এই এলাকায় কত বড় বড় কত নামি দামি লোক আছে, কিন্তু আল্লাহ এনাদেরকে পছন্দ করেছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, ওগো এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান। এই পাড়ার উপর এই গ্রামের উপর হেলিয়া গাছের উপর এই কমিটির উপর খোদার বাগান রয়েছে, এই হেলিয়া গাছে নূরের সাজে সেজেছে, দেখো এই হেলিয়া গাছে নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে, গাছে নূরের সাজে সেজেছে, আবার দুদিকে দুটো ফোয়ারা লাগিয়েছে, আর কি বোর্ড দিয়েছে নাকি, তো নারকেল আছে মাথা লাইট বোর্ড পিছনে, হ্যাঁ, আবার শিল্পীদের বোর্ডে করে স্টেজেতে তুলেছে, আর নারকেল গাছেতে লাইট এরা লাগিয়েছে, প্রতি ঘরে ঘরে আর কি করে আর এই অনুষ্ঠানের দরে ড্রোন ক্যামেরা এনেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, দেখো দেখো হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে, এই হেলিয়া গাছি সবাইকে হেলিয়ে দিয়েছে, ঠিক 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 ঠিক, চারিদিকে তো এত প্রচার হয়েছে এত প্রচার হয়েছে শুধু হেলিয়া গাছি, হ্যাঁ এই হেলিয়া গাছি নূরের সাজে সেজেছে। হ্যাঁ বললাম তো, এই জীবনতলা থেকে আমার গরুওয়ালা ভাই এসেছে, কেবি ইসলামিক টিভি মদিনার মানি আর কত ইউটিউবার, দেখো রিয়াজ ভাই এসেছে, কোথায়, আর এদিকে রুল ভাই, অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে এত কষ্ট করে এই অনুষ্ঠানকে ক্যাপচার করার জন্য। কেন আমরা যে যে গজলটা বলছি, হ্যাঁ আর কত দোকানদার এসেছিল তারা অনেক কামিয়ে চলে গিয়েছে, ঠিক, হ্যাঁ অনেক রোজগার হয়েছে, আজকের যা কুটুম হয়েছে আল্লাহ, মা বোনেরা বেশি চাঁদা দিয়েছে, তো শোয়ার জায়গা নেই ও কথা বাদ দাও, মা বোনেরা চাঁদা দিয়েছে বেশি করে, 50 টাকা ফুচকা খেয়েছে, মা বোনেরা এইখানের মা বোনেরা কত কম চাঁদা দিয়েছে, হ্যাঁ আগের বছরে এত চাঁদা দেবে, এর থেকে বড় দুতলা স্টেজ হবে, হ্যাঁ দুতলা স্টেজ হবে, আর এর থেকে ভালো ভালো শিল্পীদের এখানে আনবে আমার ভাইরা, এবং ভালো ভালো বক্তাদের আনবে, অজ হবে, আর এই হেলিয়াগাছি একটা বছরে অনুষ্ঠান হবে যেন চারিদিকে খবর থাকে যে হেলিয়াগাছির অনুষ্ঠানটা কবে হবে রে, আপনারা চাঁদা দেবে, আপনারা বহুত কিপটে আমি জানি, কেন হ্যাঁ
এই কমিটির গজল বললাম, আমার ভাইরা কত টাকা দিয়েছে, আর আপনারা মানে চার আনাও মানে পারে যে বাবা দিয়ে হয়ে যায় বা গাছ। হ্যাঁ মেলা দিয়েছে 450 টাকা করে দিয়েছে, 50 টাকা করে। 450 টাকা করে দিয়েছে, বলছে 50 টাকা ফুচকা খেয়েছে। না 50 টাকা আদর ভাইকে দিয়েছি। ঠিক আছে আমাকে ঠিক আছে, দেয়নি। কিপটে হওয়া ভালো না, আল্লাহ বিচার করে। এখন শহীদে কারবালা একটা গজল বলবো, তারপরে বেমিসাল 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 নবী, ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভাই জগৎ চমকায়, নূরের আভাই জগৎ চমকায়, চমকায় সারা ডায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপের রাজা করে ধরনীর বুকে পাঠিয়েছেন। জানার রূপ দেখে ওই মিশরের সুন্দরী নারীরা, জানার রূপ দেখে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন। মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে। ইউসুফ নবীর রূপ দেখে, ইউসুফ নবী এত সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর মিশরের সুন্দরী নারীরা আপেল কাটছিল। কাটতে কাটতে একবার ইউসুফ নবীর দিকে যেই তাকালো, ওই সঙ্গে সঙ্গে কখন হাত কেটে গেল বুঝতে পারে না। এত সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিল। জানার রূপে ওই বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন, আর তারা তো হাত কেটে ফেলে। তাহলে ভাবুন, যদি ইউসুফ নবীর রূপ দেখে তারা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে পাঠিয়েছে, ওনার মতো কেউ হয়নি, হবে না। তাহলে আমার নবীকে যদি তারা একবার দেখতো কি করতো? যদি হাত কেটে ফেলে ওই নবীকে দেখে আমার নবীকে দেখলে কি করতো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বার, কলিজা কেটে দিত বার। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 ওগো বেমিসাল নবী বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। অনেকজন আমাকে বলে যে তুমি শুধু খালি মেয়েদের কেন দেখবা, মেয়েরা শুধু অন্যায় করে না, যারা ছেলেরাও দুনিয়াতে যদি অন্যায় করে, আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু আছে। এই কাল কিয়ামতের ময়দানে যদি বউর উপরে অত্যাচার করো, খারাপ ব্যবহার করো, বউ যদি বলে যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আল্লাহ তাকে আটকে দেবে, তুমি জান্নাতে যেতে পারবে না। তো কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি, করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারীকে কেউ
কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে। দেখবেন এখন বর্তমানে বিয়ের পরে দেখবেন বেশিরভাগ আমাদের ঘরে সংসার আলাদা হয়ে যায়। কেন আলাদা হয়ে যায় জানেন? এই যে অনেক সময় এই বউ এবং শাশুড়ির অ্যাডজাস্ট হয় না, ননদদের সঙ্গে অ্যাডজাস্ট হয় না। শ্বশুর বাড়ি যখন নতুন বিয়ে করে যায় আমাদের ঘরের মেয়েরা, তখন একটা বাপ যে তার মেয়েকে কত ভালোবাসে, তার এই বাপের যখন মেয়েটার বিয়ে হয়ে যায় তাকে একবার জিজ্ঞেস করে দেখবেন যে মেয়েকে একটা তার বাপ কত ভালোবাসে। আর সেই সারা জীবন তার জীবনটাকে লুটিয়ে দেয় যে মেয়েটাকে কেমন করে মানুষ করব, কি খাবে কি পরবে, তার জন্য সব সময় খেয়াল রাখে। দেখবেন একটা মেয়েকে তার মা যদি মারে কিন্তু বাপ একটু কষ্ট পায় যদি মেয়ের কষ্ট হলে। তাহলে এই মেয়েটা যখন শ্বশুর বাড়ি যাবে, যদি শ্বশুর বাড়ি কোনো কষ্ট পায় বাপের মনটা ফেটে যায়, বুকটা ফেটে যায়, হ্যাঁ আমার মেয়ে কত কষ্টতে আছে। কিন্তু কোনোদিন ভেবেছেন আজকে আমি যদি আমার ঘরের মেয়ে যদি কারুর বাড়িতে গিয়ে কষ্ট পায়, শাশুড়িরা জ্বালায়, ননদ জ্বালায়, এই শ্বশুর বাড়ির লোকজন যদি জ্বালা যন্ত্রণা দেয়, তাহলে আমার বুকটা ফেটে যায় না? বাপের বুকটা ফেটে যায়, ভাইয়ের বুকটা ফেটে যায়। কিন্তু ভাবতে হবে আজকে আমার মেয়েকে যদি কেউ যন্ত্রণা দেয়, আমার বুক ফেটে গেলে আমি যদি কারোর মেয়েকে কষ্ট দিই তারও বাপের কষ্ট হয়, তারও ভাইয়ের কষ্ট হয়। এই কোনোদিন ভাবি আমরা না, শুধু আমার মেয়েটার কি হবে আর বৌমাকে ধরে মার, এরকম মনে করি অনেকজন আছে। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, পরের ভেবে কষ্ট দেবে, তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। শেষ আমার মায়ের আমার কি নাম করছে গো হুজাইফা, শুনে রাখো, তুমি যতই দামি হও না কেন, যতই যাই হোক না কেন, আপনি আল্লাহর ইবাদত করে কাবা শরীফের সামনে যদি প্রত্যেক দিন 365 দিন সারা জীবন যদি কাবা শরীফের কাছে সিজদা করে 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 কপাল ফাটিয়ে ঝরঝর করে যদি রক্ত বেরোয়, কিন্তু দুনিয়াতে তোমার একটা জিনিস অনেক লাগবে, অনেক মূল্যবান, কিয়ামতের ময়দানে সেইখানে নালে ধরা পড়বে। কি হবে শুনে রাখো, লিখছে দেখুন। মা বোনেদের কাছে আমরা করি আবেদন, তোমার পিতা তার স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলো, যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। মইতুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। আমার দাদার ফরমাইশ একটা বলি শুনুন।
সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল কি পড়ে বলে লা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনা বড় চিন্তা করে কেন চিন্তা করে আমার নবী তার ঘরেতে এসেছে যখন তখন তিনি চিন্তা করে হ্যাঁ আমার তো এই দুনিয়ায় আল্লাহ তুমি একটা ফুটফুটে বাচ্চা এত সুন্দর দিয়েছো কিন্তু এর আব্বা নাই কেমন করে মানুষ করব কেন সেই সময় নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তার জন্য দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত তাকে বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত তার বাপ তার বিনিময় কিছু দিত কিন্তু আমার নবীজির আব্বা জান ছিলেন না মা আমিনা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোবার আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার ও সৃষ্টি কুলের শিরোমণি সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল এই বিনা দানার খেজুর কি করে হলো কবে থেকে হলো আমার নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে বেদিনরা এত কষ্ট দিতেন কেউ পাথর ছুঁড়ে মারতেন এত রক্ত ঝরতো কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিতেন আমার নবীর গায়ে কেউ যখন রক্ত ঝরতো এত রক্ত ঝরতো আমার নবীজির পায়ে জুতা মোবারক ওই রক্তেতে জাপটে যেত গরম পানি দিয়ে সেটা ছাড়াতে হতো এত কষ্ট দিত একদিন একটা ইহুদি ফোন দিয়ে এসেছে আমি মুহাম্মদকে বেইজ্জত করব কেমন করে না আমি মুহাম্মদকে বেইজ্জত করব তোমরা আমার সাথে যাবে একটা খেজুরের দানা কুড়িয়েছে আর খেজুরের দানাটা ভালো করে পুড়িয়েছে আগুনে পুড়িয়ে কালো করে ফেলেছে আর একটা দানা যদি পোড়ায় সেই দানাতে কোনোদিন গাছ হয় না আমার দয়ার নবীকে বেইজ্জত করার জন্য সেই খেজুরটা কুড়িয়ে খেজুরের দানা কুড়িয়ে আর পুড়িয়ে পকেটে করে নিয়ে গিয়ে বলছে শোনো মুহাম্মদ তুমি দুনিয়াতে নবী বলে প্রচার করো তোমার আগে অনেক নবীরা এসেছিল কত কি ঘটনা আমরা শুনেছি কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কিন্তু তুমি যে মুহাম্মদ তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করব তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আমার পরীক্ষায় পাশ করবে আর তুমি যদি দেখাতে পারো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি পরীক্ষা না খেজুরের দানাটা বার করে বলছে শোনো এই দানা দিচ্ছি আমাকে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে আর আমার দয়ার নবী সেই ইহুদির দিকে যখন তাকাচ্ছে ইহুদি এবার হাসছে ভাবছে মুহাম্মদ ভয়েতে পালাবে এই হয়তো ভয়েতে পালাবে কিন্তু দয়ার নবী খেজুরের দানাটা হাতে নিয়ে মিচকি হেসে বলছে শোনো ইহুদি তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি এইখানে একটা গাছ হবে না একদিনেতে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলও কালকে তোমাকে আল্লাহর ইচ্ছাতে খাওয়াবো যখন ইহুদিকে এই কথা বলে আমার দয়ার নবী তখন ইহুদি বড় চিন্তা করে এটা কি বলে গো কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না এবার ইহুদির ঘাম ছাড়ে কি হয় তারপর বিনা দানার খেজুর কি করে হলো লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে কাজ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি
একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে বলে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গো কাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় কেন গো ইহুদি তার ঘুম হয় না খালি এপাশ ওপাশ করছে চিন্তা করছে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে নাকি যদি গাছ বের করে দেখায় আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেই ইহুদি এবার আস্তে আস্তে রাত্রে দেখছে চারিদিকে কেউ নেই আস্তে করে দানাটা চুরি করে তুলে নিয়েছে নিয়ে আর পকেটের মধ্যে ভরে চিন্তা করছে এইবার মুহাম্মদ কি করে গাছ বের করে দেখায় আমিও দেখবো আর আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে অসম্মান করবে তারপর কি হয় লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আমার নবী খেজুর পেড়ে দিচ্ছে খাচ্ছে খেজুর পেড়ে দিচ্ছে খাচ্ছে সে খাচ্ছে দেখছে খেজুরের মধ্যে দানা নেই সে ভাবছে এই দানা ফেলবো কিন্তু দানা নেই আমার নবীকে প্রশ্ন করছে মুহাম্মদ এই আরবের বুকে এত খেজুর গাছ আছে সব গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে যদি দানা হয় কিন্তু তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমি আর কোনোদিন প্রশ্ন করবো না এই একটা উত্তর দিয়ে যাও আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয় কেন 63 বছর 3 দিন কাউকে কষ্ট দিইনি সেই ইহুদিকে কি উত্তর দিল আর শেষ পর্যন্ত কি হলো লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল এই গজলটি যিনি রিকোয়েস্ট করেছিল তার নাম যে রাহুল শুনলেন ফরমাইশ মোতাবেক পরপর আমি